হিন্দুদের মধ্যে আলাদাভাবে সেকুলারিজম ঢোকানো মানে সেই ভালো তরকারিতে দ্বিতীয়বার লবণ দিয়ে নষ্ট করার মতো। আচ্ছা ভাই, একটা পরিষ্কার কথা জেনে রাখুন, এ দুনিয়ায় ধার্মিক লোকের সংখ্যা অত্যন্ত স্বল্প। যার চরিত্রের শুদ্ধতা আসেনি সেও ধার্মিক হয়ে কমেন্ট করতে থাকে। কজন আমরা ধার্মিক বলুন তো? পরিশেষে আমি এই কথাটাই বলতে চাই, যে যার মতো চলুন, অন্যজনকে বিরক্ত বা ডিস্টার্ব না করে। ব্যক্তিগতভাবে আমি কখনোই চাইবো না যে কেউ সেকুলার হোক, কারণ আমাদের এই সেকুলারিজম কথার মধ্যে দিয়ে বা এই সেকুলার কথার মধ্যে দিয়েই আমাদের সনাতন ধর্মের ধ্বংসের বীজ ঢুকিয়ে দেওয়া হয়েছে। মানুষ কেন সেকুলার হতে যাবে? সেকুলার কেন হতে যাবে? মানুষের নিজের নিজের যে আদর্শ ধর্ম সেইভাবে চলার চেষ্টা করবে, কিন্তু হ্যাঁ, পরধর্মে সহিষ্ণু হবে। নিরপেক্ষ হওয়ার দরকার নেই, পরধর্মে সহিষ্ণু। আপনি আমার সম্বন্ধে পুরো জানা তাই বলে যাচ্ছেন, আমাকে সহ্য করতে হবে, ওরকম নিরপেক্ষতা দেখিয়ে লাভ নেই। আমি আমার মত পথে চলবো, কিন্তু আর একজন যিনি কাউকে বিরক্ত না করে নিজের মত পথে আছেন তাকেও আমরা সমান সম্মান করব এবং তাকে তার মতো চলতে দেব। এই তো না পরধর্ম সহিষ্ণু যে চিন্তাভাবনা সেটা। হিন্দুদের মধ্যে আলাদাভাবে সেকুলারিজম ঢোকানো মানে সেই ভালো তরকারিতে দ্বিতীয়বার লবণ দিয়ে নষ্ট করার মতো। আজ সেরকম নষ্ট অনেকেই হয়ে গেছে। তারা দেখবেন জানা তাই হিন্দু ধর্ম সম্পর্কে বলতে থাকে এবং সেটা বলে ওরা ধর্ম নিরপেক্ষতার প্রমাণ রাখে, কিন্তু অহিন্দু সম্প্রদায়দের মধ্যে গিয়ে ওই জিনিসটা করার মতো দম বা সাহস কিছুই নেই। আমি বলবোও না ও ধরনের কাজ করতে, কিন্তু আমি এটাই বলবো যে ভাই, তাহলে হিন্দু ধর্ম সম্পর্কেও গালি দিও না। প্রসঙ্গটি আর বাড়ালাম না। সনাতন ধর্ম সম্পর্কে যে সকল উদ্ভট কথা বলা হয়, যে সকল কটু বাক্য প্রয়োগ করা হয়, সেই সকল বাক্যগুলির এগেনস্টে আমার সনাতন ধর্ম সম্পর্কে কিছু বলার প্রয়োজনীয়তা বোধ করেছিলাম বলেই এই প্রসঙ্গটা তুললাম। তাছাড়া যে মূর্তি পূজা করছেন না সে যে অবৈজ্ঞানিক সেটা আমি কখনোই বলি না, কিন্তু মূর্তি পূজার মধ্যে যে বিজ্ঞান নেই এটা ভেবে তাদের উপর যত রাজ্যের আজে বাজে কথা বলা, এই জিনিসটা বন্ধ করে দিন। আপনাদের যেটা ভালো লাগছে করুন, আমাদের যেটা ভালো লাগছে করতে দিন। সকলে ভালো থাকবেন। নমস্কার।